এভাবে একবার কোপ্তা বানালে আর কোনোদিন এর টেস্ট ভুলতে পারবে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো কাঁচকলার কোপ্তা। তার জন্য আমি প্রেসার কুকারে কাঁচকলা আর আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আমি এর মধ্যে মিক্স করছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। যদি তোমাদের মনে হয় তোমরা নিরামিষ করবে তাহলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো, কাঁচা লঙ্কাটা দিতে পারো, পেঁয়াজটা স্কিপ করতে পারো। তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন। তার মধ্যে আমি দিয়ে দিলাম একে একে সব মশলা, রেড চিলি পাউডার, টারমারিক পাউডার আর ধনিয়া আর জিরা পাউডার দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করবার আমাকে ভালোভাবে মিক্স করতে হবে, কেন যাতে এর মধ্যে কোনো রকমের দলা পাকি যেন না থাকে। তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি তার মধ্যে একটু একটু করে এর স্কোয়াশ একটু তুলে নেবো। তুলে নেওয়ার পর আমি এটার বল করব। বল বানিয়ে আমি দেখো একটা প্লেটে নিয়ে নিয়েছি বেসন বানিয়ে আমি এরকম চ্যাপ্টা মতন বল করে নিচ্ছি। তোমরা পারলে এটা রাউন্ডও করতে পারো, রাউন্ড শেপ দিতে পারো বলের মতন। তো আমি বলের মতন শেপ দিইনি, আমি চ্যাপ্টা করে পাতলা করে আমি বানিয়েছি। ছোট বল তৈরি করে সেটাকে আমি চ্যাপ্টা করে বল তৈরি করেছি। দেখো আমি এখানে সরষের তেল ইউজ করেছি, তোমরা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারো। আমার তো মনে হয় সরষের তেল সাদা তেল দুটোতেই ভালো, কিন্তু আমি সরষের তেলটা ইউজ করেছি। তোমরা পারলে সাদা তেলেই ইউজ করো। আমি সরষের তেলে ইউজ করে বড়াগুলো ভাজা করে নিয়েছি। খুব ব্রাউনি না, হালকা রেডিশ ব্রাউন করে আমাদেরকে ভেজে নিতে হবে। হ্যাঁ, তো কড়াই সরষের তেল গরম করে আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছিলাম জিরে দেওয়ার আগে আমি আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার আগে আমাদেরকে জিরে ফোড়ন দিতে হবে। দেওয়ার পর আমি এর মধ্যে একটু হালকা আলুটা ভেজে নিলাম। ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এটাকেও ভালো করে হালকা ভেজে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর নুন। ভালো করে আমাদেরকে আলুটাকে মশলা দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না এর মধ্যে দিয়ে তেল বেরোচ্ছে। তো এর ভালো করে দেখো আমার মশলাটা ভাজা হয়ে এসছে আলুর সাথে। আমি হালকা জল দিয়ে দিয়েছিলাম, কেন মশলাটা পুড়ে যায়, তাই জন্য হালকা জল দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে তার মধ্যে মশলাটা তৈরি করলাম। মশলাটা আমার তৈরি হয়ে গেছে, তার মধ্যে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দেওয়ার পর তরকারিটা নামানোর সময় তার আগেই আমরা বড়টা দেবো। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হওয়ার পর আমি তরকারিটা নামাবো, রেডি হয়ে গেছে। আমি ওর মধ্যে বড়াটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা নামিয়ে নিলাম কোপ্তা কারি, কাঁচকলার কোপ্তা কারি। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ বন্ধুরা।